টু মাই আনাদার এক্সাইটিং মিনি ব্লগ। তো সেদিনকে ছিল 11ই এপ্রিল, আর 11ই এপ্রিল তোমরা সবাই জানো যে সুস্মিতার বার্থডে ছিল। সুস্মিতার বার্থডের পাশাপাশি আমাদের আরও একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, রূপমের বার্থডে। রূপমের বার্থডে সেলিব্রেট করার জন্যই আমরা চলে গিয়েছিলাম নৈহাটি রোডে যেই নতুন ক্যাফেটা হয়েছে, ইকো প্যারাডাইসে। সত্যি বলছি, ক্যাফের অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে ক্যাফের খাবার দাবার সবই একদম ছিল টপ নচ। আমি পিয়ালি আর অঙ্কিতা চলে গিয়েছিলাম সবার আগে, তারপর একে একে বার্থডে বয় আর যাদের যাদের ইনভিটেশন ছিল সবাই আসছিল। গিয়েই অ্যাজ ইউজুয়াল আমাদের নাচানাচি তো করতেই হবে, ওটা ছাড়া আবার আমাদের চলে না। তারপরে যদি হয় বন্ধুর বার্থডে, তাহলে তো আর কোনো কথাই নেই নাকি। তারপর একটু নাচানাচি করে দেখলাম দেবারতীদি রূপমের জন্য যে বার্থডে কেকটা বানিয়ে এনেছে সেটাকে বের করছে। এত সুন্দর দেখতে কেকটা। তারপরে শুরু হলো কেক কাটিং পর্ব। গার্লফ্রেন্ড সকাল থেকে কষ্ট করে খেটে খুটে কেক বানিয়ে এনেছে, তাই এর থেকে ভালো তো কিছু আর হতেই পারে না। তাই কেক কাটাকুটি কমপ্লিট করে একে অপরকে কেক খাইয়ে আমাদেরকেও একটু করে কেক দিয়ে তারপরে শুরু হলো আমাদের আবার বাওয়ালির তো আমাদের শেষ নেই। নাচতে নাচতে কেক খেতে খেতে দেখি আমাদের স্টার্টার হাজির। কেকটা মুখে পুরতেই এক্কেবারে চোখ গেল চিকেন পকোড়ার দিকে। আহা কি সুন্দর দেখতে, যেমন স্বাদ তেমন দেখতে। এবারে এলো আমাদের বার্থডে গার্ল এবং বার্থডে বয় এবং বাকিদের সাথে ফটো সেশন করে আমরা চটপট চলে এলাম মেইন কোর্সের দিকে। একঘেয়ে ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বোটা থেকে একটু বেরিয়ে এখন কিন্তু এগ ফ্রাইড রাইস আর গার্লিক চিকেনের কম্বোটাও বেশ খেতে লাগে, কি বলো? খাবারটাও জেনুইনলি ভীষণ টেস্টি ছিল। সবার সাথে এক টেবিলে খাওয়া দাওয়া করে এবং মস্তি করে সেই দিনটা কাটিয়েছিলাম। তো কেমন লাগলো ব্লগটা জানিও। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো। টিল দেন টাটা। একটা ছোট্ট কমেন্ট করতে ভুলো না কিন্তু। বাই।